আসসালামু আলাইকুম। সম্মানিত সকল ভাই বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন এবং আপনাদের সাথে আছি আমি সুমন আহমেদ। প্রিয় ভাই বন্ধুরা, আপনারা জানেন যে বিভিন্ন সময় আপনাদেরকে আমি বিভিন্ন প্রবাসী সংক্রান্ত তথ্য দিয়ে হেল্প করে থাকি। তো আজকে আপনাদেরকে আমি যেই বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, সেটি হচ্ছে যে দুবাইয়ের ইনভেস্টর ভিসা। আপনারা দুবাইয়ের ইনভেস্টর ভিসা সম্পর্কে অনেকেই শুনেছেন, জেনেছেন এবং অনেকেই কিন্তু বর্তমান সময়ে দুবাই যাচ্ছেন। তো ইনভেস্টর ভিসা সম্পর্কে আমি আপনাদেরকে কিছু বলবো। এটার কারণ হচ্ছে আপনাদেরকে এই বিষয়টা জানার দরকার রয়েছে। দেখেন, ইনভেস্টর ভিসাটা বিশেষ করে যারা ব্যবসায়ী, যারা বিজনেসম্যান, তাদের ক্ষেত্রে ইনভেস্টর ভিসাটা লাগানো হয়। তারপর দেখা যায় যে অনেকে বাংলাদেশ থেকে সরাসরি ইনভেস্টর ভিসায় দুবাইতে গিয়ে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। তো অ্যাকচুয়ালি ইনভেস্টর ভিসায় যদি আপনি দুবাইতে যান, সেক্ষেত্রে আপনার কি কি লাভ হতে পারে বা কি কি সমস্যা হতে পারে। প্রথমে দেখেন যে আপনি যদি দুবাইতে ইনভেস্টর ভিসায় যান, যদি আপনি ভাবেন আপনার চিন্তাধারা যদি অন্য দেশে যাওয়ার থাকে, সেই ক্ষেত্রে আপনার ইনভেস্টর ভিসায় যাওয়া উত্তম। যেমন আপনি যদি ইনভেস্টর ভিসায় যান, সেই ক্ষেত্রে আপনি যদি কোনো অফিসিয়ালি কোনো কাজ না করেন বা কোনো ব্যবসায়ী না করেন, তারপর যদি আপনি ঘুরেন ফেরেন বা অন্য কোনো ধরনের কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু দুবাইয়ের কোনো পুলিশ আপনাকে অতি সহজে ধরবে না এবং ধরে কিন্তু জিজ্ঞেস করবে না যে আপনি ইনভেস্টর ভিসায় এসে কেন কনস্ট্রাকশনে কাজ করছেন, বা বিভিন্ন প্রশ্ন করবে না। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনি ইনভেস্টর ভিসার গিয়ে যদি আপনি অনেকগুলো ট্রানজ্যাকশন করেন, যে আপনার ট্রানজ্যাকশনে দেখাইতে পারেন যে আপনার বিজনেস হচ্ছে বা হ্যান্ডে ট্যান্ডে। অ্যাকচুয়ালি দেখেন, যারা ইনভেস্টর ভিসায় দুবাইতে যায়, তাদের ইচ্ছাটাই থাকে যে তারা দুবাই থেকে ইউরোপের অন্য কোনো দেশে তারা শিফট হয়ে যাবে। তাদের এরকম চিন্তা ভাবনা থাকে। এই কারণে তারা দুবাইতে গিয়ে দেখা যায় যে কনস্ট্রাকশন লাইনে কাজ করে কিন্তু বড় বড় ট্রানজ্যাকশন মানে ব্যাংকের লেনদেন করে থাকে। তাদের ফ্রেন্ডের ব্যাংক টাকা পয়সা তারা তাদের অ্যাকাউন্টে আনে এবং নেয় এবং দেয়। এরকম যে লেনদেনগুলো, বড় বড় লেনদেন দেখিয়ে কিন্তু তারা একটা সময় বলতে দেখা যায় যে 7-8 মাস পরে তারা ইউরোপের বিভিন্ন দেশে ভিসার জন্য অ্যাপ্লাই করে। আসলে মানে মেন কথা হচ্ছে, যারা দুবাই থেকে অন্য দেশে শিফট হবে বা অন্য দেশে যাবে, সেই ক্ষেত্রেই দেখা যায় বিশেষ করে তারা এই ইনভেস্টর ভিসায় এসে থাকে। আর ইনভেস্টর ভিসা আসলে কিন্তু আপনার দুবাই থেকে বিভিন্ন দেশে যাওয়াটা একদম সহজ হয়ে যায়। কারণ আপনি একজন তখন ব্যবসায়িক, আপনার ভিসায় ব্যবসায়িক সিলমোহর থাকে। এমনকি আপনার বড় বড় লেনদেন দেখাতে পারলে বা ব্যবসায়িক সফলতা দেখাতে পারলে কিন্তু আপনি সহজেই অন্যান্য দেশে ভিসা পাবেন। আর যারা ইনভেস্টর ভিসায় দুবাইতে আসবেন, যদি অসুবিধা বলি, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি দুবাইতে আসার পর ইনভেস্টর ভিসা আসার পর যদি কনস্ট্রাকশন লাইনে কাজ করেন বা অন্যান্য কাজ করেন, সেক্ষেত্রে যদি আপনাকে পুলিশ ধরতে পারে, তো আপনাকে একদম সোজা বাংলাদেশে পাঠিয়ে দিবে। এটাই হচ্ছে বড় অসুবিধা, আর কোনো অসুবিধা নেই। আর বিশেষ করে দুবাইতে কিন্তু এই ধরনের কোনো সমস্যা হয় না। আপনারা জানেন যে সহজে কাউকে চেক করে না, বড় কোনো সমস্যা না হলে তারা রেট দেয় না। তো আপনাদেরকে আমি যে বিষয়টি বলবো, যে যারা বর্তমান সময়ে দুবাইতে ইনভেস্টর ভিসায় যেতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। 3টা ইনভেস্টর ভিসা আছে এবং এই ইনভেস্টর ভিসা আপনারা আমার সাথে কথা বলে ইনভেস্টর ভিসা কত টাকা লাগবে এবং সম্পূর্ণ এই প্রাইসটা আমার কাছ থেকে জানতে পারবেন। মাত্র 7 দিনের মধ্যে আমরা ভিসা হাতে পাওয়ার পরে কিন্তু আপনার কাছ থেকে পুরো টাকা নিব। প্রথমে আমাদেরকে 50,000 টাকা প্রসেসিং এর জন্য দিতে হবে এবং পরবর্তী টাকাটা আমরা ভিসা হাতে পাওয়ার পর আপনাদের কাছ থেকে নিব। তো যারা যারা যেতে ইচ্ছুক, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আগামী